হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ঘরোয়া রান্না। মানে আমি যেটা ঘরে বানাই সেটাই দিই, পনির পনির আর কি রেসিপি। পনিরের রান্নাটা আলু পটল দিয়ে বানাচ্ছি আর কি, নিরামিষ আজকে, নিরামিষ দিনে বানাচ্ছি আর কি এটা। তো এখানে দেখো আমি এখানে একটু বাটার দিয়ে আমি এই যে কাজু বাদামগুলো ভেজে উঠিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে ভেজে এখন আমি উঠিয়ে নেব, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে উঠিয়ে নেব। দেখো এখন পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়নটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি আলু আর পটলগুলোকে ভেজে নেব। তো আলু পটলটার মধ্যে লবণ মাখানো আছে আর হলুদ মাখানো আছে, এখন একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তো আলু পটলটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এখন এটাকে একটুখানি এরকমভাবে ভেজে নিয়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি, কারণ মশলার সাথে তো আর একটু ভাজবে। এখন আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে একটু আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। আমি আজকে টমেটো দেব না। এখন এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব আলু পটলের সাথে মশলাটা। দেখো মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, একটু গরম জল দিয়ে দেবো। আর এখানে পনিরগুলো তো ভাজা হয়ে গেছে। এখন এখানে দেখো এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো মশলাটা ফুটে গেছে, আলু পটলটা। এখন এর মধ্যে পনিরগুলোকে ঢেলে দিচ্ছি। তো পনিরগুলো একটার সঙ্গে একটা গায়ে লেগে গেছে। যাই হোক আমি পরে দিয়ে দেবো একটু। এখন আমি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। সব পনিরগুলোকে দিয়ে দিয়ে এখন এর মধ্যে এখন এটাকে একটু ফুটিয়ে নেব। যেহেতু বাটারটা দিয়েছি যেন আর ঘিটি দেবো না। এখন আমি এটাকে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে আমার রান্নাটা হয়ে গেল, হালকাভাবে পাতলা করে বানিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি, এবং অবশ্যই আমার তোমরা পাশে থেকো। নমস্কার।